আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের দেখাবো কাতলা মাছের কালিয়া। তো এর জন্য আমি কিছু কাতলা মাছ নিয়ে নিয়েছি। এটা আমি ধুয়ে রেখে দিয়েছি। আর এই রান্নাটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। এটা খেতে অনেক সুস্বাদু, অনেক মজা। আমার বাসার সবাই এটা অনেক পছন্দ করে। রান্নার জন্য আমি যে মশলা ব্যবহার করব, এটা আমি ফ্রিজে সব ধরনের মশলা বেটে রেখে দিয়েছি। তো এখন আমি এইখান থেকে মশলা পরিমাণ মতো নিয়ে নিব। আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করব শুধু রঙের জন্য। একটু শুকনো মরিচ অ্যাড করে নিব, এর জন্য আমি অল্প শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জিরা বাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন আমি রান্নার দিকে যাব। যেহেতু রান্নাটা আমি কাঠের চুলায় করব, এজন্য আমি চুলার জালটা ধরিয়ে দিলাম। আমার তো অনেক ভালো লাগে কাঠের চুলায় রান্না করতে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আমি কড়াইটা দিয়ে দিয়েছি। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। কড়াইটি গরম হয়ে গেছে, তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো আমি দিয়ে দিচ্ছি অল্প কিছু পেঁয়াজ কুচি। তারপরে এই মশলাটা দিয়ে দেব। আমি এটা প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এরপর আমি মাছগুলো দিয়ে দিব। আমি এখানে মাছ ভেজে নিচ্ছি না, কারণ এটা টাটকা মাছ, এজন্য আমি এটা ভাজা ছাড়াই রান্না করছি। আমার মনে হয় টাটকা মাছ না ভেজে রান্না করলে এটা বেশি টেস্ট হয়। তো আমি মাছটা দিয়ে একটু সময় এটা নাড়িয়ে কষিয়ে নিব। এই যে আমি মাছগুলো কষিয়ে নিচ্ছি ভালোভাবে। দেখতে পাচ্ছেন বড় মাথাটা আস্তই দিয়ে দিয়েছে আমার মা, আসলে তার জামাইয়ের জন্য। যে এটা আমি একটু নাড়িয়ে এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। হ্যাঁ, না ভালো লাগে। আমি এটা বেশি ঝোল রাখবো না, এর জন্য পানিটা মিডিয়াম দিয়ে দিচ্ছি। এবার এটা জালের জন্য মানে ঢেকে রেখে দিব। তো দেখুন তরকারিটা মাঝামাঝি পর্যায়ে হয়ে এসেছে। এখন আমি একটু নাড়িয়ে কিছু ধনেপাতা দিয়ে দিব। এইভাবে আর কিছু সময় আমি ঢেকে রেখে দিব। এখন রান্নাটি প্রায় হয়ে গেছে। আমি জাস্ট ডেকোরেশনের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখন আমি এটা নামিয়ে নেব। দেখুন দেখতে এটা কত লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা হবে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি।
দেখুন আমি এটা নামিয়ে নিয়েছি। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।